গেলাম আমি একটা নবই আই আমি একদিনই করতে শেষ করে দিই আর কি আমি বাইরে করে দিচ্ছি আমরা গোষ্ঠীতে করে দিচ্ছি তুমি গেলা কথা বুঝছো কামটা তো করে আছি বড় বড় করলে তো হন এই আপনার না হলে ধরে ওইতেছে না ওইতেছে না বলতে লেনদেনেরও কিছু বিষয় আছে হয়তো আমার মনে কিছু দুর্বলতা থাকতে পারে সেগুলোর মনে তো থাকতে পারে থাকতে পারে না আপনাদের গলাবার উদ্দেশ্য হচ্ছে অনেক লেনদেনটা লেগে আর কি আর যেরকম তারাই দেখে তারা এই সোমবারটাই যাতে কেউ মনে কোনো কষ্ট না থাকে মানে এই 12টার মধ্যে করে দিবেন কথাবার্তা যাতে কষ্ট না থাকে আর হ্যাঁ লেনদেনের যে বিষয়টা এটা হইলো হ্যাঁ তো পয়সা শেষ করবো বিভিন্ন কথা বলবো হ্যাঁ রবিবারের কথা বলবো এটা হ্যাঁ বুঝবো প্রথম দিন যদি বাদি যায় আওতায় ফলাই দেব ফলাই দিলে পরের ডেটটা শেষ করে দিন মনে করেন আপনাদের বলতে গেল বাদি আটকে গেল না না আমি কিন্তু না একটু চিনি ছাড়া দিয়ে দেব যদি বলি নই জেলে একটা মানুষের রাখলেন মাসে কত হাজার টাকা করে এটাও কিন্তু ওটিটাই প্রায় 15,000 টাকা মতো কতটি লোকের সরকারি খরচ বাইসারে করতেছি যে লেনদেনের যে বিষয়টা হ্যাঁ তারা 5 লাখ টাকা দিব আর কোর্ট মেটাইব তারা তো খেলালে আর আলামিনে বলছেন যে কিছু সুপারিশ লাগে আমি যে না এটার মধ্যে কোনো সুপারিশ হতো না পরে বলছে আচ্ছা ঠিক আছে আমরা 5 লাখ বড়াটাই দিলাম কোর্ট আমরা মিটাই এই গোভের মধ্যে লেনদেনটা এটা ঠিক করে মানে কথাবার্তা হলো ক্লিয়ার কাট না আমি মিজান ভাই রে চল কেউই না মিজান ভাই আমি প্রস্তাব রাখতে মিজান ভাই কইছে যে 7 লাখ টাকা আমি দিতে তোরা সম্মান আমি হেলার কাছে আমি কইছি যে সম্মানার্থে এটা তো আগের বাদ যে তোমার চারজন যারা আছে যাওয়ার নাম ঠিক আছে আমরা তো টাকা টাকা তোমরাও ঠিক আছে তো সম্মানার্থে তুমি হলো বাদে মিজান ভাই এটাই কইছে কহেনতে 7 লাখ এটা তুই 7 লাখ দিবি তো সম্মানার্থে আমি পরে আমি যেটা বুঝো করো না এটা তোরা করবা এইটা তোর কোনো এটা বড় ভাই আমার দিলে দিব এই বেটা যদি বিবাহে ধরে আমিও হাউসের কাছে প্রস্তাব রাখছি তারা যদি মনে করে দিব না দিলে আমার কষ্ট হবে আর কিছু না কারণ এটা ক্লিয়ার কাট এটা তো বক্তা তোমার লাগে আমি করছি পরে আলামিনেও কইছে যে না তোমরা নয় 5 লাখ টাকার মধ্যে একটা কম দেওয়া হইতো না আমরা 5 লাখ বড়াই দিলাম এটা পাও করো পরে কিন্তু আমি এটার মধ্যে এই পাও করছি কথা কোনো না কেউ পর্যন্ত নিচে আপনারা মুরব্বীরা আছেন শেষ ফিনিশিং এর জন্য আপনারা দুজনে অত্যন্ত সুন্দর করে আসলে কথাগুলো বলার কোনো হ্যাঁ সুযোগ রাখছে না না কোনো কথা নাই এর মধ্যে আপনারা মুরব্বীরা আছেন আপনারা কথা হলো মেয়ের পক্ষ থেকে না এই আসামির পক্ষ থেকে বাদীর পক্ষ থেকে এই যে আমার আরো 2 ভাগ্নে আছে তারা তো কিরকম জানে নেই সরল সোজা মানুষ যে জামাইটা মারা গেছে আমরা নিয়ে জামাই হেউ তো এরকমই ছিল এখানে এই যে মিজান এর মামু অথবা মিজান এই যে দেখশুন করা ব্যক্তি চলতেছে গেলে তো বুঝতে পারছে ওই অভিভাবক সেই যেমন করছে আমি আমরা মেয়ের মামা অথবা আব্বা আছে আবার তো তার বাসুরা আছে আমরা
থেকে ওই মিজানরে আমরা সম্মতি দিয়েছি, আমরা খুশি। কথা কি বুঝতে পারো আপনারা মাধ্যমে হেলাল তো বাইতাছে তো হেলালে এর ভাই আসামি বাবা আসামি এর কাজটা কি কষ্ট করতেছে হেও বুঝছে দুই ভাই যখন তারা মিটিয়ে গেছে এটা আমরা তো সাক্ষী শুরু মুরব্বীরা তাকাইলে বড় জিনিস কিন্তু বলার কিছু নাই আমরা খুশি আপনারা চেয়ারম্যান সাহেব আছে মতি ভাই আছে তার গর্ব করতে তারা কত কষ্ট কি বলবো মামা ভালো আপনি ভালো বাবা বই ওরা নেই না কারণ দেখে বাবু মাত্র গেছে না এই মাত্র আরে শিওর নাই বড় হইলা কইছে আমরা খালেক মাস্টার হলো 2 ছেলের বিয়ার আইছে মেমা শুক্রবার হলো মহিষবেটে আছে এই বড় নদে নিজাম ডাক্তারের মেয়ে নিজাম ডাক্তার বিয়ার গপটা করছে আগের দিন পরের দিন মারা গেছে এই অবস্থা নাই যেমন তুই এত বিয়াটা তো করে লাগে না সার না পান খাই সবাই সাকাই দুই ছেলে একসাথে বিয়ে মারা গেছে গেঞ্জিটা খুলো দাও এটা তো পূর্বে মীমাংসা হয়েছিল তাই না আমরা পূর্বে মীমাংসা করেছিলাম না মীমাংসা করেছিল ভালো সবাই ভালোই বলবে খারাপ বলবে না ওই সময় যখন মীমাংসা হয়েছিল আমরা করছিলাম ওই সময় কিন্তু হেলালে একটু আদিত্য জানাইছিল না এখন এটা আপত্তি নাই কোনো সমস্যা এখনো তারা দেয়াল সপ্তাহে হেলাল ছোট ভাই হিসেবে আপনারটা করছে না এটা তো আমি ক্লিয়ার কাট লইছি হ্যালো কিন্তু আমি ক্লিয়ার কাট করছি কোনো ভাই এর মধ্যে ল্যাব তো এটাও তো বলছে যে আমার আপত্তি নাই এই কথাও তো বলছে আসলে এই কথাও তো বলছে না দিল আমার আপত্তি নাই না না কইতে আলামিন হোসেন রাইডাও কইছে যে আমরা 5 লাখ টাকা ভরাই দাম আমরা কোনো আপত্তি নাই তুমি এটা বাবা করে দিও সেটাই কথাটা কইছি ফেরা দাবি করছি আমি রাখছি না রে এখন হেলালে সুডু ভাই হিসেবে যখন গপটা করছে তুমি যখন কইতাছ এটা সম্ভব না লাগলে তুই আমার ঘর থেকে 5,000 টাকা লইয়া তেন আমি আর কিছু কইতারি আমি হেললে পরে কইছি আচ্ছা ঠিক আছে আমি সাথে সাথে এই শুনো আগে চেয়ারম্যান সাহেব আইছে চেয়ারম্যান সাহেবের কথাটা শোনাই এলো আমি জানি তারা দুইজনে আলাপ আলোচনায় তারা একটা ইয়ে আসে বলছে কম হবে না কেস মিটাবে হেলালে আমি এটা বলছি যে একটা আড়াই গেল আমি এটা বলছি বন্ধ করো
তোমার একটু আবদার একটু। আপনার তো করতেই পারো, রাখা না রাখা হলো তাদের ব্যাপার। আর না, আমি এখন রাখছি হলো না। যে আপনারা সবাই উপস্থিত করছে এটার জন্য তারা দুজনের মধ্যে আলাপ হয়েছে, এখন সবাই বিষয়টা জানলেন এই পর্যন্ত আলাপ হয়েছে জানানোর জন্য। আর এই টাকা লেনদেন কীভাবে হবে এটা আমরা সিদ্ধান্ত নেব। একটু দেখো এখন টাকার লেনদেনটা কিভাবে করবে? এতে এইটার গপটাতে আর বাহির রাখছে দেয়া। টাকা লেন তো আজকে এখন আমার লোকের তো কইলো তারা হেলালটা দুই ভাই গেছে। পরে এর মন চাইলে আহুতি রাখবো না ভাই আমি রাখছি না আপত্তি রাখছি না। আওয়াজে নাই তবে পরিষ্কার হওয়া আমরা দৌড় বাচ্চারা ডেট হলো 11 তারিখে বেশি ডেট। আচ্ছা এগুলো ওরা ফার্স্ট পায়ে পয়সা লইলো টাকা পয়সা লেনদেনটা কিভাবে? আজকে বিষয়টা টাকা পয়সা আজকে, কিন্তু বিষয়টা হলো আজকেই যে টাকা পয়সা সেটা টাকা তো 5 লক্ষ দিবে, এখনই দিবে, কিন্তু সেটা কি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নিছেন যে এটা কোর্টের মাধ্যমে দিব বা আমরা মাধ্যমের কাছে দিব বা এরকম কিছু মাঝখানে যে একটা কথা ফাঁক হয়ে গেছে, না, এরকম না। ফাঁকা রয়েছে, এটা কিভাবে দিবেন? এটা আপনাদের মুখ থেকে আসতে তো আমরা ভালো, আমরা আজকে দেবো এই মুহূর্তে বাড়িতে। কিভাবে দিব? হ্যাঁ, সরাসরি হ্যাঁ বাদি না, এটা তো এটা কথাটা তো মাঠে আসতেছে না। টাকা 5 লক্ষ আছে, আইসি আমরা টাকা 5 লক্ষ আমরা দরবারে পাইছি, কিন্তু টাকাটা কিভাবে সরাসরি বাদি পাবে না একজনের মাধ্যমে হয়ে যাবে? না সরাসরি বাড়ি এটা এটা খেলার বুঝে আপনার, আমরা তো আলাদা ছিলাম না, এটা হেলালো আমার কথাই আচ্ছা, আমার সাথে যেটা কথা হয়েছে, আমার সাথে খেলার কথা হয়েছে এটাই যে আমি টাকাটা উকিলের মাধ্যমে দিব। গোহের মধ্যে মতো এটা পুনেও আমি জানাইছি, আমি উপস্থিত আছি, যে টাকাটা আমি উকিলের মাধ্যমে, দুই উকিলের মাধ্যমে উকিলে যেভাবে বলে ওইভাবে টাকাটা রাখিয়া, হ্যাঁ উকিলে যদি বলে হ্যাঁ তারা তো একটা কন্ডিশন নিয়ে দিবে, তারা তো একটা আইনানুগভাবেই টাকাটা দিয়ে তাদের হাতেও দেয় কিংবা জমা ওরা যেভাবে রাখে উকিলের তো একটা নিয়ম অনুসারে করবে। তো মিজান ভাই আমি বলছি যে আমরা উকিলের মাধ্যমে, দুই উকিলের মাধ্যমে আমি টাকা লয়ে যাই 10 তারিখে। এইভাবে করতে হয়েছে যে 10 তারিখে ধরে 5 লক্ষ টাকায় দেওয়া হইব, দুই উকিলের মাধ্যমে টাকাটা দেওয়া হইব, তারা যেভাবে বলে এইভাবে দেওয়া হইব। ঠিক আছে না মিজান ভাই? আচ্ছা, পরে এইভাবে রয়েছে, পরে মিজান ভাই প্রস্তাব রাখছে আগের লোক রাখছে আমাদের একটু জানানো উচিত। 5 তারিখের কথা কিন্তু আলাপ নাই। আরে গপ্প করতে আসি তোরে ভাই, করণ লাগে দেও। পরে এটা কইলে আমি সেটা আচ্ছা, পরে তারা সবাই জানাইছি, জানার পরে মতিনাকু জানাইছি, তারা তারা আগের দরবারে আছে ঢুকে করে জানিস সবাই জানাইছি। বাদে মতিন কাকু আমার একটু প্রস্তাব রাখছে যে তোমরা যে উকিলের মাধ্যমে কাজটা করবা, টাকাটা তো উকিলে তুমি তো দেবে 5 লাখ হেরা সামনে বা যেভাবে দিচ্ছ, কিন্তু এখানে যদি উকিলে কোনো ক্যাপাসিটি করে যদি 20,000 টাকা কিংবা 10,000 টাকা রাখে দেয়, তো এটা ক্ষতি হইলো আমাদের। মনে করো আমার ক্ষতি হইলো না, তোমার ক্ষতি না, কিন্তু আমরা এলাকাতে তো টাকাটা গেলো, তোমার দ্বারা এই আরেকজন উকিলের টাকাটা কেন পাবে? তুমি তো চালতেছো সাদা মানে, কিন্তু এন যদি রাখে দেয় তো এটা এইভাবে করলে কিরকম এনে রাখতে। পরে আমি মিজান ভাই সাথে সাথে জানাইছি, তারা জানাইলে মিজান ভাই ওইটা করতে বাড়িতেই গেল, বুঝলেন? এই গপ এইভাবে দিয়েছি বুঝলে। পরে মিজান ভাই গেছে টাকাটা 5 তারিখে দেওয়ার কথা, আমি যাচ্ছি, আমি মিলাই যাচ্ছি 5 তারিখে হচ্ছে, 5 তারিখে যাই গপ এইভাবেই 5 তারিখে 5 তারিখে 5 তারিখে তারা তারাই পয়সা লইলো, 5 তারিখের ডেটটাই মাস্টার নাই বান্ধে। সাক্ষী রাওনা লাগিয়া। হ্যাঁ হ্যাঁ সাকির লাগে। আচ্ছা তোমরা সহজ কথা আমি কষ্টটা আপনার দরকার আছে না তোমরা সহজে যে তোমরা যেটা কইতেছো তো সবটাই তোমার ঠিক আছে, হেডটাও ঠিক আছে। এইখানেও যে একটা কোর্ট বইছে, আপনি যে কোশ্চেনটা করছেন অনারে না যায় না, উকিল টুকিল মতিন ভাই তো কইছে কে লেগে একটা জ্ঞানী কথা কইছে। হ্যাঁ এলার আলাপটা অত্যন্ত না সুন্দর। সুন্দর হয়েছে না? চেয়ারম্যানই করছি এবার 5 বছর 10 বছর, আর জেলা পরিষদের সদস্য 5 বছর 15 বছর হয়ে যেতেছে। আমার জীবনে শুনছি না কি টিহানে জমা তৈরি এটা হয় না।
হেলাল নিয়ে তো নামটা করতে হবে ঠিক আছে দোকানে ফোনে নামটা করছে আমার বন্ধু না এই এলাকায় গাড়ি এরকম কোনো 15 বছরের মধ্যে দেন দরবার মার্ডার মামলা বহুত করছে না গো ভাই বহুত মার্ডার মামলা এই জন্য তো আমরা এনে রাখি আরে উকিলে যদি 10,000 টাকা রাখে হেরা লস না আমরা তো এটাই তো কথাটা তো ঠিক আছে কথার কথা আর কি কাজটা সবটা সুন্দরই করছে হয়তো এরা আইনের দৃষ্টিতে বা দরবারের দৃষ্টিতে হয়তো যে তারা যে দুজনে কাজটা করছে দুজনে তারা একজন রাখলো আর কি কিন্তু কাজটা খুব সুন্দর কাজটা করছে কিন্তু যে কোন জায়গায় গেলে কিভাবে করলে যে কিটা সুন্দর হবে সেই সুন্দরটাকে আরো সুন্দর করা যাবে এই জায়গাটা এরা হয়তো এই জায়গাটাতে কোলায় উঠতে পারছে না। এই যে জায়গাটা এরা জীবনে এটা করছে না যার জন্য যেটা করছে এটার জন্য সাধুবাদ জানাই আর যতটুকু আয়ার ট্যাক্স এটা হয়তো আমরা সমাধান এটাও আপনারা সমাধান করবেন আপনারা আছেন আমার সমাধান হইব শর্ট করে ভাই হ্যাঁ সত্য সত্য যেহেতু কথাবার্তা টাকা দেওয়ার তো দিতে হবে টাকা দিতে হবে টাকা তো নাকি? দিতে পারি তবে সিস্টেম এটা না সিস্টেম দিতে হবে সিস্টেম এটা না সিস্টেম কোনো কারণে একটা আসামি আটকায় দিল পরে কি করবে হাইকোর্ট করুন লাগবে ইয়ে করুন লাগবে পরে কি করবে সেই জায়গাটা তো রাখলাম অনেক সময় আপোষ মানে না পরে কি করবে ঠিক আছে তুমি জানতে কথাটা বুঝো এই সকল ব্যাপারে আরো কয়েকটা এরকম মার্ডার মামলাও ধরেছি সরাসরি বাদীর কাছে টাকা দেয় পয়সা থাকলে কি করবেন আপনি আমি যে তোটাকে ফয়সালা করছো যে আসামি পক্ষ সরাসরি টাকা বাদীকে দিয়ে দিব মামলা না না, মামলা তো আসামি পক্ষই শেষ করব কিন্তু এর পরেও এরপরেও তো জজ মানলো না আপোষ না এগুলোই শোনা আমরা সাক্ষী দিল আপোষের পক্ষে সাক্ষী করালে লাগবো আর এক মাস পরে যে ডেটটা দিল সেই ডেটটার মধ্যে রোজ নাই এই মামলাটা না, এইটা না বন্ধ হইলো কথা কথা হলো হলো একদিন একদম বসলে সে কিন্তু আপোষ পাইতো না এখানে যারা তারিখ আছেন করবো, আবার তারিখ বিজ্ঞ, করবো। এখানে যারা আছেন সবাই বিজ্ঞ মামলাটা হয়তো আপুষ কথাটা যে কথাটা বলতে হবে আপুষটা তো সরাসরি বলা যাবে না আপুষ বললে না না আপোষ হবে আপুষ না। সরাসরি কথাটা বলাই সাক্ষীর যাবে না। মাধ্যমে এটা সাক্ষীর মাধ্যমে যেতে হবে যাইতে হবে। তারিখ কমপক্ষে 2টা থেকে 3টা তারিখ আরো বেশি করতে পারে এটার পর একটা হলো বেশি হলো যে তকদিরের উঠে আর যদি এখানে পাওয়ার থাকে সেটা হলো আরেক কথা এটা তো আমরা জানি না তার কাছে কি আলোচনা না এটা 50 টাকা এই যে তারা কাছে কি আলোচনা তার কাছে আমি তো কথা বললাম তাদের কাছে যে কি আলোচনা তার কাছে এটা তো আমরা জানি তবে আমরা কত হলো আমরা যে আসলাম এখানে সেই আশাটা হইলো আমরা যে কথাটা আমরা মাঠে বলছিলাম যে হলো সাক্ষী আর যদি পুনরায় যদি সেটা কোনো সাক্ষী যে আমরা ওই সাক্ষী রই আমার প্রশ্ন হলো এটা সাক্ষী অন্তত টিয়া দিলাম জানলাম এটা সাক্ষী আজকে আর এটা- তো তারাই ফয়সালা করছে সত্য। আমরা টিয়া দিল জানলাম জানলাম। পরে কি হইলো না হইলো এটা তো বাতিল বাতিল একটা কথাটা কইলেন হ্যাঁ। একটু আগে যে হুম। এই কথাটা তো আর খুব সুন্দর কইয়া কইয়া কোনটা কোনটা এই যে আসামিরা একটু দোকান দিল আসামি করবে এটা কোন তো এটা করা শেষ যাবে করে না। আছে এরা এটা কোনো জায়গা নেই এরা শেষ করে আছে আচ্ছা এইটা কামর জীবনে গেলে তো হ্যাঁ, দেখতো দুই হ্যাঁ, একটা ঠিক আছে। বুঝতো ওহন কম যায় কোর্টে এমন সপ্তাহ বাড়ি না 2-4 দিন কোর্টে গেছি না নিজের মামলা নাই একটা মানুষের কাছে গেছি দেখি বুঝছো? তা এই হলো জিনিসটা হলো যে যদি ইয়া করতো তা কথাটা আগেই সিস্টেমের অন্তত তারা ফয়সালা হয়েছি টাকা দিব আমরা দেখলাম যে হচ্ছে না টাকার এছাড়া তো আর আমরা কথা বলার আর সুযোগ নাই তো টাকার বিষয়টা যেটা কাকা হ্যাঁ। এটা হচ্ছে আইনানুক ভাবে মানে ধরেন আমরা টাকাটা এনে রাখলে তো একজনের কাছে রাখতে হইব হুম। আর কোর্টে দিলেও মনে করেন আমি সেই সিস্টেমটা পেয়েছিলাম যে কোর্টে দিলে 2 উকিলের মাধ্যমে স্ট্যাম্পারি কিংবা যে আইনানুক ভাবে যেভাবে টাকাটা উকিলে দিতে টাকাটা দব দেবো বা কোর্টে দেওয়া পরে সাক্ষী উল্লা হয়ে দিব হ্যাঁ 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 এটা কইতাছ এটা রিক্স আমি নিলাম তো এটা রিক্সা আমি নিছি। দাও এটা রিক্স আমি রিক্সা নিলাম। আমি নিছি। পরে আমি পরে রিক্সায় তো কথা। আই দিছি না। আমি না তোর কথা তোর নাই চেয়ারম্যান যেটা কইছে এটা খুব সাক্ষী তোমরা যা ভাই কইয়া দিবা তোমার উইলা যা ভাই কইয়া দিবা এই বেশি দিব এটা রিক্স আমি নিলাম। এইটাতে সই করবো কোন কি করবা হন কো প্রথম দিনে গিয়ে আপুসনামা প্রমে সই করবো না না, আপুসনামা সই করতে হবে না। যেভাবে বলবো সেভাবে রাখতে দিব সাক্ষী বাদিতে জেল দেব জেল দেব আগে তো সাক্ষী যারা হাজিরা দেবো সব আটকিব একজনও বাড়ি দেখো জজের বিচারকে এই কথা এটা হবে সাক্ষীর মাধ্যমে মামলা শেষ হবে
হেলালরে আমি হেলালরে ফোন দিলে আমি বলছি যে সেদিনও কইছি যে এটা সম্পর্কে তোমার কি ধারণা আছে, কি জানো, কি বুঝো এটা সম্পর্কে? হ্যাঁ করতেছো এই মামলা নিয়ে তুলনা করতে হাইকোর্ট করতেছো একটা তোমার উপরে বসছে, আর আমরা এই যে অন্তত 1-2 মাস পরে ওর এইটা মামলা দিয়ে একটা এই বা এই বছরে 2-1টা এরকম ফেস করি আপোষ দিলে তো এটা সাক্ষীরা কোন লাগবো দাদা? আরে এটা তো হালাড়া ভাই গাইছি না হলে এই গপটা তো হেলালে আমি করছি যে প্রথম তারিখে একটা আবুটা মধ্যে এত সাক্ষী মাত্র করে গেছে বা কিভাবে দেওয়া হতো এই কথাটা না এই মামলাতে সাক্ষীর মধ্যে সুগার মেলটা কই দিছি, যেটা কিন্তু সাক্ষীর মাধ্যমে শেষ করলো গ্যারে যা আবুটা মধ্যে বাইরে হতো না, কিন্তু এটা মেলটা সাক্ষীর মাধ্যমে শেষ করলো। এটা কথা হইলো এটা যদি কথাটা হয়তো বলছো না তোমরা এটা সম্পর্কে জানো এই আবুস মামলা আমি দাদার সাথে একটু কথা বলছিলাম, দাদা বলতে যে খবর আবুস মামলা অনেক সময় সাক্ষীর একটু গরমিলের কারণে এমন হতে পারে বা একটা আশা পরে এরকম হয় হয়, এটা হইতে পারে, তারপরে হাইকোর্ট করে রাখতে হবে। এটা হইতে পারে, অস্বাভাবিক কিছু হইতে পারে, হয়তো এটা যে হয়তো এখানে চুক্তি করে না। আচ্ছা এটা এখন মাস্টার তারাও আলাপ করছে, আর সব কিছু তো আমরা শুনলামই। এটা হাউজের উপরে আমরা চাললাম, হাউজে কি সিদ্ধান্ত দিব, কিভাবে তারা এটা সুন্দর করে সিদ্ধান্তটা দিব, এটা তারাই দিব। হাউজের সিদ্ধান্ত তো আর হয়েছে না, হাউজের সিদ্ধান্ত তো আর হয়েছে না, এলাকা যদি বুঝে না সিদ্ধান্ত হয়ে রয়েছে যে 5 লাখ টাকা দেন। সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা কিন্তু ওই যে চেয়ারম্যানের যে কথাগুলো বলছি তোমরা যে এইগুলার তোমরা অভিজ্ঞতা অভিজ্ঞতা তাহলে এই সিদ্ধান্তটা তোমরা নিলা, কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত এটা নিলা যে তৃতীয় পক্ষের বিশ্বস্ত লোক কাকে তোমরা বিশ্বাস করো, সেরকম একটা বিশ্বস্ত লোকের কাছে টাকাটা থাকবে, জমা থাকবে, নগদ ক্যাশ এই দরবারের সামনে টাকা গুনলে দিবা, তৃতীয় পক্ষের লোকটার কাছে টাকা নিয়ে তুলে দেবে, মামলা শেষ করবা, শেষ করার পরে দেয়া আবার সেই লোকগুলো একসাথে ওই হারিয়া প্রকাশ্য টাকা পেমেন্ট করে দেবে। এইটাই হলো নিয়ম। গপটা তো এটা আগে ওয়ে রয়েছে তো এইভাবে। আচ্ছা কোন আমাদের বলতেন না, পিছনে হইলো হেলাল একটা কথা রাখছে, এটা হইলো হয়তো বুঝছে না যে এই অ্যাডভোকেট দুইজনের কাছে টাকা রাখে। এটা যদি হেলাল কথাটা প্রথম যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল হেলাল কথাটা আপনারা না হাঁটা আপনারা বলবেন যেটা মাঠে থাকছে এটা হইলো কথাটা, মাঠে যে কথাটা হেলাল বলছে যে অ্যাডভোকেটের মধ্যে দুই অ্যাডভোকেটের মধ্যে টাকা রাখবে, তারপরে মতিন কাকু বলছে যে টাকাটা এখানে দিলে পরে টাকাটা যদি সবটা না আসে 20,000 টাকা যদি শর্ট হয় এই কথাটা পরিশোধ এই কারণে টাকা হারিয়ে যাবে, তখন ওই কথাটা আবার ব্রেক করে মাঠে আসছে, কথাটা উনি এইভাবে মাঠে আসতে দেবে। তারপরে কি সিদ্ধান্ত হয়েছে এই পর্যন্ত সিদ্ধান্ত আমরা হয়েছে, তারপরে কি সিদ্ধান্ত সরাসরি যে বাদ দিতে হ্যান্ড ওভার করবে, এই সিদ্ধান্ত যদি হেলাল মানে নিতে হয় তাহলে তো আমরা না না এইটা হইছে না। পরে যখন না আমার কথা যেভাবে হইছে উকিলের মাধ্যমে তোমার লাগে ওইখানে আজকে শুক্রবার টাকাটা দেওয়ার কথা 5 তারিখ মঙ্গলবার দিন আমি কইছি তোমার 5 তারিখে আজকে সত্যি যেভাবে হইছে, যখন আমি কইছি তোমার লগে না আমি টাকা দিয়েছি এটা সাক্ষী আমি তারিখটা আগে আমিও জানি আগে তো আমারও বন্ধু চাকরির ব্যাপার আমি বলছি যে আমি আমি জানতে বলছি যে শুক্রবার নিয়ে এই আলাপটা হয়েছে এইভাবে যে দুই উকিল থাকবে আইনানুগভাবে, তারা যেভাবে টাকা দিতেছে আমি এইভাবে দেয়, কথাটা বুঝে বা হেলা কইছে যে আচ্ছা ঠিক আছে এইভাবেই। পরে ফেস্টাবাদ যে কোন সময় ফেস্টাবাদ যে হেলা প্রস্তাব করছে যে আগের যে লোকগুলো আছেন তারা তো একটু জানানো দরকার, এই যে তারা জানাইতে গিয়া হারিয়া পরে হইছে এই বিষয়টা কোর্টে দিব, পরে হেলা যখন কইছে যে তারা একটু জানা, পরে জানাইতে গিয়ে যখন অতিন একটু প্রস্তাব রাখছে যেভাবে দিলে তো টাকাটা হারাইতে পারে, তো তুমি বাড়িতে তখনটা করো, তো বাড়িতে মানে ওই যে তারা আগের যে লোকগুলো ছিল আগের সিস্টেমে হয়তো গোপটা ভাঙ্গা হয়েছে না, হেলেও ভাঙছে না আম্বু ভাঙছি না, আমি ধরে নিছি যে আগের লোকগুলো মানে কিটা আগের দরবারে টাকা তো দেই একজনের কাছে জমা থাকবে, হয়তো আমিও ভাঙছি না হেলেও ভাঙছে না, কিন্তু আমার কথা আমি যে টাকাটা দেম আমি কোর্টের মাধ্যমে কেন বলছি উকিলে যে টাকাটা দিব তারা কি একটা মাধ্যম এভিডেন্স দিব অবশ্যই, যে কোনো একটা আচ্ছা
হেলা হ্যাঁ লম্বা করে দাও। না, না, তুমি তুমি কি টাকা দিতে তাদেরকে মানে কোনো আপত্তি আছে কিনা? আপত্তি বলতে আমার মানে টাকাটার সিকিউরিটি মানে সিকিউরিটিটা কোনটা? সিকিউরিটিটা হয়তো ওই একজনের কাছে জমা থাকবে মাস শেষ হলে টাকাটা নেবে নতুন হয়েছে আমার জমিন বিহির কথা না যে দিন টেহা আমি টেহার কাঙ্গালি না আপনারা কেন কইছেন না? আমি এতে পারি জানি আপনারা বলেন। এই কথাটা কিন্তু হল নতুন করিয়া আমার বড় তো পারে এটা আমি কালের সময় কইতাছি আমি কোনো আপুসাই না আমি আপুসাই নাই বাদ ফে বাদ আস্তে কোনরাও নাই কথা কোন কি আমরা কি দিছি আগুন লেবো আমার লগে গপ সব সেটেল ভাই সাহেব আজ ধরে কে আমার কথা কইতা আরে আপনারা এই তোর ভাই কথা বলবে মান কথা মত বলবে জায়গা আমি তোমাকে জায়গা একটা দেই তোমরা না এই কথাটা কি হইলো কথা কইতা টিয়া আগুন লেবো বাইরে সিকিউরিটি টিয়া দিব 5 তারিখ তোমার লাগে দেরি হইছে 7 তারিখ আজ 10 তারিখ হইছে শুক্রবার 8 তারিখ তে আজ গই কথাটা বসে করে আমরা মস্ত বারে করে দিও না তোমরা কি বাদ টিয়া দিতে পারবা আরে রাখি তারও তো দেও না কথা বাদ দিও আচ্ছা তোর তুই অবজা আমি কইতেছি পরে সবাইকে কেমন সুন্দর করে আমাদের এন্টার লাগাইছে কেমন একটা সুন্দর ঘর এই আমার সন্তান আছে আমার বিচার করে না বেড়ার বিচার বাইশো করলে আমি জানি আমরা তো কোনো কথা বলি আমরা কোনো কথা বলি আমি তো কথা বলি আমি বুঝাতে দিস কি আইন সঙ্গে বুঝাতে দিয়া মামা মামার কইতা তারা দিব হইলে গেছে তোর কাছে কি দাদা তো কি করে কিসে যে আচ্ছা এটা ওই কুইলার কাছে দিলে 10-20 টাকা আড়াই ওইটা তোর 100 আমি রিকশা বেশি সাথে দেবা তোরা কো দেই ভাই মোহন যেহেতু বিষয়টা এই জায়গা তোরা ওইলে বাদ দিবা কথা টাকা কিন্তু দিব আছে না বসে গেলে আফটার না বিফোর যে আগেই দিয়ে দিব ওটা শেষ হইলে দিব হ্যাঁ হ্যাঁ এই কথা লাগি আমি এলাকা প্রস্তাব রাখছি উকিলের মাধ্যমে এখন তো আমি তোমারে কই দিয়েছি আমরা তোমার লগে প্রথমেই কথা কইতা উকিলের মাধ্যমে টাকা বুঝি না বাবুরে কইছি মোহন আমলে খেলা লাগে 5 তারিখ কে দেব খেলা লাগে কথা আগে কইলাম না লোকে না আমি ঘরে কইছি তারিখ তো তোমার টাকা দিয়াই দিব না আজকে বঞ্জামাল লাগে এটা দেরি হইছে না কোন মাধ্যমে দিবে এটা কি এটাই না কোনো মাধ্যম নাই ডাইরেক্ট কথা বাতিল করে দিবি এবা গপ সাথে কোন ব্যাস নাই কার সিট গপ কার সিট গপ করছি কোন ব্যাস লাগছে না কথা হলো হেলা হ্যাঁ এই জিনিসটা হলো যে ধরো স্ট্যাম্প বা স্বাক্ষর করলো এই স্ট্যাম্পের স্বাক্ষর এই লুকি স্ট্যাম্পের চেয়ে কম নাই নজারা আরো বেশি অনেক কিছু আমরা এই নজারা আছি সামাজিকভাবে স্ট্যাম্পের চেয়ে কম হইতো না বেশি বেশি একটা কম উপস্থিত জানা আছে না আছে আছে স্ট্যাম্পের চেয়ে কম হইতো না যেহেতু তুমি তোমার কথায় তুমি ধরা পড়ছো না কাকা আমি কথাটা শেষ না না তুমি আর কথা তুমি তোমার কথায় ধরা পড়ছো তোমার কথায় তুমি ধরা পড়ছো আমি আমি কোনো ল্যান্ড দেখে বসছি না আরে আপনারা আচ্ছা ঘুরে আসুন না তার বাকি কথা বুঝাতে দিস কেন হচ্ছে আমরা তো বলতেছি আমরা তো দেখেন আমরা ব্যাপারটা কোন জায়গায় আছে দেখে মাধ্যম লাগে আরে আপনি দেখেন কোন জায়গায় আছে তুমি এই কথা বুঝাই করতেছো তার কথা কথা আমরা বুঝাতে না আমার তো কথা হইছে হেলা লাগে উকিলের মাধ্যমে পরে টেস্টটা লাগবে কোহন যখন মদিনা কি জানাইছি বিষয়টা কোহন মদিনা কো কইছে যে টাকাটা তো মদিনা কো আমি কি এটা হইছে একবার আমি যে কইছি পুরো টাকাটা দেন স্যার কি করে আচ্ছা হলো বেরেলে বাবা কি তা কইতো চাইছেন মুরব্বি মানুষ এই গপটা একটু অন্য না না হেলাটা শুনিয়া বুঝি লম্বা করে আচ্ছা সময় নষ্ট ওই তুমি গ্যারান্টার চাইতো তো 5 লাখ টাকা দিতে পারতাছ না বা বিশ্বাস করতে পারতাছ বা করতে পারতাছ না তোমার কার্ডটা
হয়তো 11 তারিখ যেহেতু মামলার তারিখ আছে চেষ্টা করার লাগবে যে সাক্ষীটি করানি লাগে তোমার তো কথাই দেয় তো আমরা চেষ্টা করবো সাক্ষীটি যাবো আর টাকা যেহেতু তুমি কথা বলছো দিত আর গ্যারেন্ডার স্ট্যাম্প লাগতো না আমরা গ্যারেন্ডার হইলাম দিব এখন না কই আমরা গ্যারেন্ডার হইলাম দিয়ে দাও টাকা দিয়ে দাও আচ্ছা রাখ পায় অন্মিজান লই একটু কম করে লই নিজাম যেহেতু মাধ্যম রবিবার দিন সাক্ষী করা লই যাবা আমরা জোড়া লাগবে না দিবে। না না পয়সা আচ্ছা রাখ রাস্তা তুই একটা হয়তো টাকা আমার কথাটা হলো না জোড়া টাকা কি জোড়া সাইবো গেলা জোড়া চাইবো তো উহিলে ওইটা উহিলে তো সাইবো উহিলে চাইবো যেন 7টা সাক্ষীর নাম লেখাইতে হবে 7 দিন অবস্থা করে সাক্ষী চিন্তা করে আর তিনটা করে বা তিনটা করে ঘরের তারে এইবার দাও লাগবে পরে তার হিরে যেতে হবে আচ্ছা এই না উইলে। ভাই ভাইও হেলা লাগতো না না আর হেলো তাও এটা না আছে না কই না এলো আমু এই আচ্ছা মেসেজ করতেছি যে সাক্ষী একদিন হইছে না বুঝে আমার লাগতো পরের তারিখে তারা যে দিনই কইব সাক্ষীটা লইয়া যাওয়া লাগতো না এটার দায়িত্ব তো আপনারা আমি একটা কথা বলি না কোন যে জায়গাতে যা আমার তো মামাই তো আমি সেই বাদে বইতেছি মানে মা বুড়ি হিসাবে বইতেছি আমরা যে বাবু তুইছ সুন্দর কাম করতে এটা কিবা যে বাবু উহিলার মধ্যে যাবো বাবু আমরা কে হবেন যে তাকে 1 দিন লাগে 5 দিন লাগে সব আমরা বুঝে নিলাম আলহামদুলিল্লাহ না আপনার কথা ঠিক আছে তাক কি যাইতো না কিবাই নিয়ে কারোর কোথাও দিবরি আনি ওরা যাবাইব এটা শেষ হইব উহিলা যাবাই হইব এটা আমরা কাম করব আর আমরা ইনো গাড়ামাড়া করতেছি কিন্তু কাম হইতো না উহিলা না চেষ্টা করবেন উহিলে গাড়ি দিন উহিলে ভালো এটা উইলে আর বইবো মিজান এই তো কথা আপনার হলো সাক্ষীটি লইয়া যাইবা হ্যাঁ অবশ্যই যে ভাই হেরার উকিলে যে ভাই কইবো হ্যাঁ ভাই এবার কম লাগবে হ্যাঁ এই আমরা যে তারা আউট করছে এবার আমি চিন্তা করি ভাই যা করন লাগে আপনারা যে আমরা মিজান তবে আমি দুইটা কথা কিন্তু আপুস আউট সামলা বলা কথা কোনো মাত লাগছে না তোরা দুই ভাই আলাপ করে বুঝছ মাত বর গেলেই পেস লাগে তোরা দুই জায়গায় যেহেতু আলাপ করে উঠে আসল থেকে পেস লাগছে নাকি তখনও পেস নাই তোর এই টাকাটা তোর ইমিডিয়েটলি কেন দরকার তো তুই আপুসে চলতাম হ্যাঁ আপুসে চলতে একটা ত্যাগ স্বীকার করতো আপু সম্মানের মধ্যে সব ছাড় দিলাম তাহলে টাকাটাকে তোর হলি লাগে কারণ নাকি তুই ক তুই খারাপ হাটেন যে আলায় তো হচ্ছে আমি আমরা শেষ করে বাজারি হান মা মেরা কাটি আরো লই যাবেন না এটা কিন্তু আরো 2 মাস 3 মাস আগে হইছে 6 মাস আগে হইছে কিন্তু এই অবস্থা পরে আর কা বলতে আমার কারণে কিন্তু কাজটা হইছে এটা লাগে তাদের তো কামড়ে চলতে না তারা তো ক্যাশ হ্যান্ড ওভার করে সারি বসকে না যে কথা সেট হলে আমরা এটা সিদ্ধান্ত করব সিদ্ধান্ত ওইরে স্যার কিটা পাবে না এটা করব সিদ্ধান্ত করা বারবার একটা কথা হারি লাগাছে আমরা আবুস হয়েছি আমরা যদি মনে হিংসা থাকতো তা আমরা আবুস হইলাম আজ আমরা সবাই একান হয়ে গেছি আমরা মনে করি হিংসা নাই কে আউসানে বড় জিনিস এই দুইটার মধ্যে কথাটা তো দিয়া তা আমরা দিতে বাইতে আমার মা দুইটা মা বলতে পারছে এটা কিন্তু কাজের মানুষ না হুকি আঙুল দেনের মানুষ একটা মরসা যে বাগনা তার আছে বালি আছে না একটা বাগনা বাড়িতে আছে না তা আমরা রাউন্ড লাগে যে আমার সমাধান রং লাগে এইটা দাঁড়ানোর দরকার নাই আমরা এইভাবে করে দিছি এই কথাটাতে বাবুরা রইছে না কেউ রয়েছি না আমরা মামুরা রইছে না এই যে বেটা বাদ দিয়ে এই বেটা হন আইছে না টাকা এত কি তাহলে কইছে আমরা করবো মেডিয়া আমরা কি মরিয়াছি এই বড় এটা তেরা দি আর কে যে আমি একটা রায় পাইছি একটা কাগজের লাগে আলগা 8-10 দিন ধরে ঘুরতাছি এটা কিন্তু ফ্যাক্টর না কেসের সম্বন্ধে 2008 সাল থেকে মামলা চালাই এটা আমি জানি আর আমার চাচা চালায় 70 সাল থেকে মামলা করে আমি 8 সাল থেকে কিন্তু অনফুটকিতে রক্ত ভাগ দিয়ে আছি সুজা কথা দেখো আমি এটা বতর গল্প আমি পছন্দ করি না একবারে চুপ এই যে কতদিন মারা যায় মানুষ দলা করি
কথা তো এটা এছাড়া আরো অন্য কথা নিদান আঁকবো জয় না অসুবিধা না তুমি आयो आलो आयो निदान आयो आयो अरे हम लोग कौन अरे बड़ा आयो अरे बड़ा से बड़े कितने हैं कौन बड़ा की तुम उसके ভাইসা ना कोनो একটা কথা হলো আমরা একটু সহায়তা করুন যাতে এটা শেষ হয় আমরা যাতে আমি কোন জানি এবার তো কোন নেই আছে আমি কোন জানি এবার সমস্যা কোন আমি কোন জানি আমি কিছু আরে সরগোল না কোন না এবার শুনতেছে না আরে ঠিক আছে আরে আমরা কোন আছি তোমরা অন্যজনের কাছে দেবো আমরা কোন চিনা পেটা जी अस्सलाम वालेकुम जी भाई अस्सलाम वालेकुम हाथ तो लोन से है अच्छा हाँ जी जी ठीक है जी भाई जी अस्सलाम वालेकुम अल्लाह Raminan mereka kenapa? Atau kantor kawan. ঠিক আছে অনাল্লাহ তুমি সব করে নাও রাস্তা হইতে নাই দাও মাই কথা কে দাও মিরা ডাইরেক্ট মিরা হয়ে যাবে মিরা साला ऑनर्स पास है तो देरी है क्या क्या नहीं है बोल হলো আর কিটা তুমি দর্শক আমাদের দেওয়া না কেমন ইয়ে আছে প্রোটোকল আছে ভাই মা গো बेटा देख नासिमा ডাক দাও নাসিমা এটা কষ্ট হয়েছে করে ঘন ঘন দুই দিয়া সামনে গেল আর একটা মেয়ে গেল খুব বেশি কষ্ট হয় ওর আর ইচ্ছা নাই টাকা পয়সা এই যে টাকা এরকম 5-6 লাখ লই আমার কাছে কয়েকদিন এবার একটু বলে দিচ্ছে কখনো আছে না বাসা হয়ে আছে আমার বাড়ি আমার আরাম করে নাই যা আলাম চেয়ারম্যানের এলাকা আমাদের নাই আমার কাছে আছে। আমরা বাড়ির তো এই যে নাতি দিয়ে রে তারা বাড়িটা এমনি আসে এই জিনিস চালাতে পারে কিন্তু এটা নিতুই না কোনো ক্ষেত্রে এটা তার বাইরের অনুমতি আছে বললে বাদি তো মুমের না মিজা হ্যাঁ মোমেন বাদি মোমেনটা ডেটপত্র আইনে এই যে তোর নানা যে কথাটা কইছে এই হাউসের সামনে যেই বেলা তারা উকিলে যারে চায় তারে লইয়া পালকি ধরে লইয়া হাজির থাকে
এত ব্যাগটা মিজানেরই করুন এটা ব্যাগটা ব্যাগটাই করে পরে তো এটা এর সাথে কি কথা হয়েছে যে 8 লাখ টাকা ব্যবসা হ্যাঁ মানে উকিলের সাথে কথাও দেওয়া হয়ে গেছে বাদীর কোনো সমস্যা নাই বাদী যেটা করবে ঠিক পরে গেলাম ও মাঝে গো একটু বেশি সালাদ দিয়ে ভাই সাহেব না হইতেছে ভাই সাহেব আমরা যারা করলাম বেশি সালাদ এই কথা কি না জানা যে আমরা মিও কেমনি হইছে কি করলে বলা বলা তো কথা ছিল আর তুমি হেলাল ঠিক আছো আরে না হেলাল রে আপনারা দোস্ত আছেন যে আগে বুঝলেন যে 1 লাখ টাকা ফাইনালি না কইতে আছে ফাইনালি আলাপটা তো আগে হ্যাঁ না পরে যখন টাকা নিয়ে যাইব তখন মতিন কাকুর কথাটা তো লিগেলি তখন যে আগে লুকটি লইল এই মানে টাকা আমি কোর্টের মধ্যে হেলার সাথে মিজান ভাই ঠিক আছে না, আমি না, পয়সা প্রথমেই কইছি আচ্ছা না ও তো টেয়া দেন নাকি আলামে কইতাছে পরীক্ষা দিয়ে সাথে এ কি জানে যে ভুল করতেছে সব কিছু রিলিফ খাবার দেখে উনি জানে যে জায়গাটা ভুল করছে তোমরা কোন জায়গাটা ভুল করছো তোমরা জানো আমরা তো কোনো না দেখছি যে জায়গাটা তোমরা তো পরিবেশটা হইছে এইটা খেলাটা করতে এটা নেই আমরা আমরা এটা মানে খেলাল আর মিজানের যে গপটা করছি এই গপটা এই পরিবেশ হইলে আর এই কথা ছিল না আজকে এই গপ কি নয় ছিল হ্যাঁ হ্যাঁ তাতে নয় করে হইলো না আজকে এই গপ ওই আর মিজানা পাঁচ পাই দিছে ওই কান্নাকাটি করুন না দৌড়ান আচ্ছা দৌড়ান আচ্ছা দৌড়ান দিই আসি তো আমরা আসি তো দেখো আচ্ছা এটি বলছে নিছি বলছে তো নিছি আমরা দেখো এরাও দেখবো এই মাছটা বড় বুঝে আছে তুই বুঝতে পারছ না কত ভুলই করছে আল্লাহ আরে এক কানই তো থাকতে হবে এই জিনিসটা নাই আমরা উঠতাম আরে তুমি লয়ে দাও আচ্ছা আমরা চাচে মারবে আমরা তো আমরা দিছে আমরা বে লইছি আমরা সবাই নিছি তুই রে যা আর দৌড়া আছে আগে 2 লাখ 3 লাখ 4 লাখ এই যে 5 লাখ হ্যাঁ যাও তখন কথাটা হচ্ছে রবিবার এই যে 11 তারিখ না যাবো এটা শেষ করা যায় মিজান রে মিজান এই মিজান और बुझे आटो खान का भाई भा তখন এলো শুন আপন না সব থেকে মন থেকে শেষ হইতে না ওর কিন্তু মিল মহব্বত তো তোরা বলবো একটা আর যত চেষ্টা করবে তাড়াতাড়ি যা মানুষের মনে আগে যাতে তোরা শেষ হয়ে যাবে আমরা মানে মানুষ বাদে হলো যা বলি প্রচার হলে তো হান না মাইখানে ভুলা গেলে আর কোনো কথা না গেপ যাতে না হয় আমার বক্তরা যারা মিলিয়া সেটা নাম আর মনে আমার 8 বছরের মধ্যে আমার 2টা কলঙ্ক আমার বউ আমার বাচ্চা আর কোয়ালে আছে আমার বিয়ের কারণে তোমরা বাড়াতে কত কিছু হইতাছে 8 বছর ধরে জানো না আমি তোমার একটা কথা